हेलो एवरीवन वेलकम टू एयू इंस्टीट्यूट। आज के आमरा आलोचना करब टीएमए बांगला जार कोड नम्बर होच्छे 303। যারা 2024 সালের এপ্রিল সেশনে ভর্তি হয়েছে তাদের জন্য এই টিএমএ অর্থাৎ টিএমএ যার ফুল ফর্ম হচ্ছে টিউটার মার্ক অ্যাসাইনমেন্ট। আর আমরা অ্যাসাইনমেন্ট লেখার আগে কিছু নির্দেশিকা জেনে নেব। প্রথম প্রতিটি প্রশ্ন আবশ্যিক অর্থাৎ তোমাকে প্রতিটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। প্রতিটা দাগে দুটো করে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে একটি লিখতে হবে। যদি ক লেখো তাহলে খ লেখার কোনো প্রয়োজন নেই, আর যদি খ লেখো তাহলে ক লেখার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার উপরের দিকে নিজের নাম লিখতে হবে, নিজের এনরোলমেন্ট নাম্বার লিখতে হবে, পাঠকেন্দ্রের নাম ও বিষয় খুব স্পষ্টভাবে লিখতে হবে। এবার যাওয়া যাক আমাদের প্রশ্নের দিকে। এবার আমরা দেখব যে অ্যাসাইনমেন্টে কি কি কোশ্চেন আছে এবং কিভাবে কি লিখতে হবে পুরোটা আমরা জেনে নেব। তোমরা যদি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে এবং তোমাদের ফুল মার্কস পেয়ে যাবে। প্রথম কোশ্চেন যেটা আছে, প্রথম দাগে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার শব্দ সংখ্যা হচ্ছে 40 থেকে 60 এবং এই প্রশ্নের মান 2। প্রথম একের কতে যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব। সে সময়ে গ্যালিলিওর ওই রকম যন্ত্র আবিষ্কারের প্রায় কৃতকার্য হয়েছিলেন। আলোচ্য উক্তিটিতে সে সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, ওই রকম যন্ত্র বলতে কোন ধরনের যন্ত্রের কথা এখানে উল্লেখ করা হয়। অথবা খ যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 2 দাগে যেটা আছে এখানেও এই সেম, যে 40 থেকে 60 শব্দের মধ্যে লিখতে হবে যার মান হচ্ছে 2। প্রথম কোশ্চেন যেটা আছে কাশিরাম দাস কবিতাটি কার রচিত, কবিতাটিতে সংস্কৃত হ্রদের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে। অথবা খ যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তোমাকে যে কোনো একটি প্রশ্নই লিখতে হবে, ক অথবা খ। প্রথম কোশ্চেন হচ্ছে এদের ভাষা কাব্যময় ব্রজ বলি। এদের বলতে কাদের কথা বলা হয়েছে, ব্রজ বলি শব্দটির অর্থ বুঝিয়ে দিন যার মান হচ্ছে 2। অথবা শিল্পী গল্পের ভুবন চরিত্রটি সংক্ষেপে ব্যাখ্যা করুন যার পাঠ নাম্বার পাঠ তোমরা খুললেই দেখতে পাবে। 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে যার শব্দ সংখ্যা 100 থেকে 150 যার মান হচ্ছে 4। এবার আমরা দেখব 4 দাগে কি কি কোশ্চেন আছে। এখানে আছে ভৌগোলিক অবস্থান স্থানের বৈশিষ্ট্য এবং পর্যটকদের বিশেষ আকর্ষণ অনুযায়ী পর্যটনকে কতগুলি এবং কি কি ভাগে বিভক্ত করা যেতে পারে। অথবা ক্ষয়ের দাগে যেটা আছে যে সব মাধ্যমে গণজ্ঞাপনের কাজ চলে সেগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে ক অথবা খ যে কোনো একটি তোমাদের লিখতে হবে। এবার আমরা দেখব 5 দাগে কি কোশ্চেন আছে। এখানেও সেম একই প্রসেস, যে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 5 কতে যেটা আছে উষ্ণ বিশ্বায়নের ফলে প্রতিদিন নতুন নতুন রোগ ব্যাধি এবং ভাইরাসের আক্রমণে মানব জীবন জর্জরিত হয়ে চলেছে। এ বিষয় সম্পর্কে এলাকার পৌর প্রধানকে কিছু পদক্ষেপ গ্রহণের অনুপ্রেরণা প্রদান ও প্রয়োজন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি চিঠি। এটা তোমরা বই খুললে পাঠ নম্বর 25 দেখতে পাবে। অথবা খ যে কোনো একটি লিখতে হবে। এবার 6 দাগে কি কোশ্চেন আছে আমরা দেখব। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 500 শব্দের মধ্যে যার মান হচ্ছে 6। 6 ক অথবা খ তোমরা লিখবে। তোমাদের যদি অ্যাসাইনমেন্ট লিখতে কারোর সমস্যা হয় বা অ্যান্সার তোমরা যদি না পাও তাহলে তোমরা আমাদের এই ইনস্টিটিউটে, তোমাদের যদি কারোর অ্যাসাইনমেন্ট লিখতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারো। এই ইনস্টিটিউট সবসময় তোমাদের পাশেই রয়েছে। তোমরা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো 8250033170 নাম্বারে। আমাদের প্রতি অ্যাসাইনমেন্টে যে আমরা ধার্য মূল্য রয়েছে সেটা হচ্ছে 99 টাকা। তো আজকের মতো এখানেই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।